পরিবারের সদস্যদের প্রতি আমাদের ভালোবাসা হবে তাদের আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে। তাদের আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলাও খুশি হবেন এবং নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের রেখে যাওয়া এই যে দুইটা ফুল যারা মানুষ, এদেরকে যারা হত্যা করলো এরা কি অমুসলিম ছিল মনে করতেছেন? এরা ছিল মুসলমান। যারা মেরেছে তারা কি ছিল? মুসলমান। ইসলামের ক্ষতি অমুসলিমরা, কাফেররা, বেঈমানরা যতটা না করতে পারে এর চাইতে বেশি ক্ষতি করে কিন্তু মুসলমানরাই। বর্তমান যেমন দেখা যাচ্ছে, আগেও কিন্তু তেমন ছিল। এই মুসলিম সাম্রাজ্যগুলো যে ধ্বংস হয়েছে এর পেছনে যত ক্ষতি হয়েছে এটা কিন্তু মুসলমানদের মাধ্যমে হয়েছে। এই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, আপনার শাহাদাতে কারবালার যে ঘটনা আপনারা জানেন, উনি যে ইরাকে গিয়েছিলেন এমনি এমনি কিন্তু যান নাই ভাই। বারবার চিঠি পাঠানো হচ্ছিল। মুসলিম বিন আকিল ওখানে ছিলেন, চাচাতো ভাই। বারবার পাঠানো হচ্ছিল চিঠি যে হুসাইন আপনি আমাদের মধ্যে আসেন, আপনাকে আমাদের দরকার ইনসাফ কায়েমের জন্য, প্রতিষ্ঠার জন্য। আমরা ইয়াজিদের হাতে বাইয়াত হতে চাই না, আপনার হাতে বাইয়াত হতে চাই। এই কথাগুলো শুনে মুরব্বী সাহাবীরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারণ করেছিলেন যে আপনি যায়েন না, কারণ ওই এলাকার মানুষ বড় গাদ্দার, আপনার বাপকে শহীদ করেছিল। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল কারা? এই কুফাবাসী, ইরাকের মানুষ। যেখানে আপনার বাপকে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছে, এই এলাকার মানুষকে আমাদের সুবিধা মনে হয় না। বুড়া সাহাবী তখন মদিনায়, তারা রাস্তায় আটকে দিয়েছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আপনি আমাদের নবী পরিবারের সদস্য, আহলে বাইতদের উল্লেখযোগ্য একজন মানুষ, কলিজার টুকরা, আমরা আপনাকে যেতে দিব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও গিয়েছিলেন। আসলে এভাবেই তকদির লেখা ছিল। যাওয়ার পরে ঠিকই তারা ওই যারা চিঠি লিখেছিল এরা আর নাই, এরা আর নাই। কারা আছে? এখন খালি জালেমগুলো আছে। প্রিয় ভাইরা আমার, সুতরাং মুসলমানরা মুসলমানদের যা না ক্ষতি করেছে, অমুসলিমরা কিন্তু এতটা ক্ষতি মুসলমানদের করেছে। কিন্তু কাছ থেকে যারা মুনাফিকি করেছে, এই যে সিরাজউদ্দৌলার সাথে যে মির্জাফর বলে আপনারা এখন গালি দেন, এই মির্জাফর কি ছিল? হিন্দু না মুসলমান? মুসলমান। গাদ্দারিটা কে করেছিল? পাশের মানুষটাই করেছিল। তা আপনার বড় বড় ক্ষতিগুলো দূরের মানুষ এসে করে যায় না, উত্তরের মানুষ করে যায় না, আপনার বাড়ির মানুষগুলোই বেশি করে, আপনার মহল্লার মানুষগুলোই বেশি করে, ঠিক না? এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পর আর কাউকে পাওয়া গেল না। এরকম গাদ্দারি মানসিকতা আমাদের পরিহার করতে হবে ইনশাআল্লাহ। বলেন। খুবই সুন্দর করে বলেছিলেন, মুঝে কো ফওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, कि बेहमा बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ, खुदा जाने कैसे है मेज़बानी, 72 प्यासों कहे बंदे पानी, खुदा जाने कैसे है ये मेज़बानी, 72 प्यासों कहे बंदे पानी, मुक़द्दर में है हम जे कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ, झुका था जो सरबार गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में, झुका था जो सरबार गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में, शहादत की मंजिल को पाया है मैंने,
मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमा बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। আল্লাহু আকবার বলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেছে, কবি চমৎকার করে এখানে বলেছেন যে আমি তো যাই নাই, আমাকে জোর করে নেওয়া হয়েছে, আমি তো কাঁদি নাই, আমাকে কাঁদানো হয়েছে। আহা, কি মারাত্মক কথা! আমাকে মেহমান বানিয়ে মেজবান আমার সাথে গাদ্দারি বেইমানি করেছে। এই জামানায় এরকম অসংখ্য ইয়াজিদের অনুসারী বাহিনী আছে যারা ওই সীমারদের মতো স্বার্থের জন্য গলায় ছুরি চালাইতেও দ্বিধা করে না। প্রিয় ভাইরা আমার, শাহাদাতে কারবালাকে কেন্দ্র করে এই যে মানে কবির এই কথাগুলা উর্দুতে যখন শুনি চোখের পানি ধরে রাখা যায় না ভাই। আমি তো আর গায়ক না, অত সুন্দর করে গাইতে পারি না, কিন্তু কথাগুলো এত সুন্দর। আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, আমি গিয়েছি, আমাকে জোর করে নেওয়া হয়েছে, আমাকে বলা হয়েছে, আমাকে কাঁদানো হয়েছে, পানি চেয়েছি, আমাকে পানি দেওয়া হয় নাই, নামাজের সুযোগ চেয়েছি, আমাকে নামাজের জন্য সুযোগ দেওয়া হয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, সারা জীবন যতদিন বেঁচে থাকবো জালেমের পক্ষে থাকবো না, মাজলুমের পক্ষে থাকবো ইনশাল্লাহ। বলেন।